আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যদি না থাকে, আধার লিঙ্ক করার প্রয়োজন হলে বর্তমানে আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকে অনলাইনে বাড়িতে বসেই আমাদের যে কোনো অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবো। এবং সেই সাথে ডিবিটি এনপিসিআই লিঙ্ক যদি না থাকে, সেটাও কিন্তু আমরা খুবই সহজেই এখন আমাদের মোবাইল থেকেই জাস্ট কয়েক মিনিটে করে নিতে পারবো। এবং লিঙ্ক করে নেওয়ার পরে লিঙ্ক সঠিক হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকেই দেখে নিতে পারবো। তো এটা কিভাবে করতে হবে সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে বা কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেখুন আমি গুগল ক্রোম এটাকে ওপেন করে নিয়েছি এবং সার্চ বারে এনপিসিআই এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে www.npci.org.in। তো আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর অফিসিয়ালি ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে সরাসরি আপনি আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পরে আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য দেখুন এইখানে উপরের দিকে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন শো হবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন শো হবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে দেখুন এই অপশনটি ভারত আধার সেটিং ইনেবল BAAC লেখা রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো এই অপশনের উপরে আমাদেরকে টাচ করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রচুর অপশন আমাদের সামনে শো হবে। দেখুন এইখান থেকে আমরা খুবই সহজেই দেখুন আধার লিঙ্ক এটা করে নিতে পারবো। আধার লিঙ্ক আছে কি নেই বা লিঙ্ক করার পর লিঙ্ক হয়েছে কিনা সেটাও আমরা এখান থেকে চেক করতে পারবো। এবং আমাদের আধার লিঙ্ক কোন অ্যাকাউন্টে ছিল আগে সেটা আমরা দেখুন এইখান থেকে আধার ম্যাপিং হিস্ট্রি সেটাও আমরা চেক করতে পারবো। তো লিঙ্ক করার আগে সব প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের আধার কার্ড অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। তো আধার ম্যাপিং স্ট্যাটাস চেক করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন শো হবে। দেখুন অপশন দেওয়া রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস। দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। তো আমাদের যে 12 সংখ্যার আধার কার্ড নম্বর, 12টি সংখ্যা সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচা টেক্সট দেওয়া রয়েছে বা ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই কোডগুলিকে দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে, দেখুন মোবাইল নম্বরটি এইখানে লেখা রয়েছে। মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে আধার ম্যাপিং স্ট্যাটাস। এবং দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটি লেখা রয়েছে, ম্যাপিং স্ট্যাটাস লেখা রয়েছে এনেবল ফর ডিবিটি। তো এইখান থেকে আমরা খুবই সহজে দেখে নিতে পারবো আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং ডিবিটি রয়েছে কিনা বা ডিবিটি ইনেবল রয়েছে কিনা সেটাও কিন্তু আমরা এইখান থেকে চেক করে দেখে নিতে পারবো। দেখুন লেখা রয়েছে এনেবল ফর ডিবিটি এবং দেখুন কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অলরেডি লিঙ্ক রয়েছে আপনারা এইখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। এবং দেখুন ম্যান্ডেট ফ্ল্যাগের জায়গায় ইয়েস লেখা রয়েছে, অর্থাৎ আমাদের ডিবিটি বেনিফিট অর্থাৎ সরকারি প্রকল্পে যে সমস্ত টাকা যেমন গ্যাসের ভর্তুকি, PM কিষাণ ইত্যাদি ডিবিটি বেনিফিট সরকারি প্রকল্পের টাকা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের মাধ্যমে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে, সেটা দেখুন ইয়েস রয়েছে। তো এইখানে যদি আপনার এন লেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়, আপনার অ্যাকাউন্টে টাকা আসে না।
তো সেটা আপনার ক্ষেত্রে কি রয়েছে সেটা আপনি এইখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। তো আধার লিঙ্ক করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে আধার সিডিং, ডিসিডিং। আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশন শো হবে, দেখুন লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। তো দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং পাশে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ আধার লিঙ্ক করলে আমাদেরকে এইখানে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো দেখুন এইখানে আমরা আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি ওই ব্যাংকের নাম আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। দেখুন আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করব। তো দেখুন এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন নিচে অপশন শো হয়েছে সিডিং টাইপ। দেখুন তিনটি অপশন দেওয়া রয়েছে। দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। তো যদি আপনি আপনার আধার লিঙ্ক প্রথমবার করছেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে, অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক আগে থেকে নেই, তাহলে আমাদেরকে এইখানে ফ্রেশ সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট এবং দেখুন লেখা রয়েছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো যদি আমাদের একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট নম্বর থাকে, ধরুন আমাদের স্টেট ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য আর একটি অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চাইলে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। এবং নিচে দেখুন আরও একটি অপশন দেওয়া রয়েছে, দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো দেখুন আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আমরা নতুনভাবে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি, তাহলে আমাদেরকে এই 3 নম্বর অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো আপনি অপশনগুলি দেখে নেবেন এবং আপনার ক্ষেত্রে যে অপশনটি প্রযোজ্য হবে আপনাকে সেই অপশনটিকে বেছে নিতে হবে। এবং নিচে দেখুন অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে। তো আপনি যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন ওই অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে। এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর। এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার সঠিকভাবে এন্টার করে নিতে হবে। নিচে দেখুন ডিক্লারেশন দেওয়া রয়েছে। তো দেখুন বাই সাবমিটিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টিক করতে হবে। এবং নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সাবমিট এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি দেখুন দেওয়া রয়েছে এবং এটাকে এগ্রি করার জন্য একেবারে নিচের দিকে আসতে হবে। এবং দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের মোবাইল নম্বরে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। কনফার্ম হওয়ার জন্য একটি কনফার্ম পেজ আমাদের সামনে শো হবে, আমাদেরকে এইখানে কনফার্ম লেখা রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে আধার সিডিং। দেখুন নিচে স্ট্যাটাস সাকসেসফুল। দেখুন রেজাল্ট ইওর আধার নাম্বার। দেখুন আমাদের আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে সাকসেসফুলি সিডিং টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট। এবং দেখুন আমাদের অ্যাকাউন্টের যে লাস্ট লেখা 4টি সংখ্যা সেটা দেখুন লেখা রয়েছে। তো দেখুন এইভাবে আমরা খুবই সহজেই আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবো এবং স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবো।